আপু চকলেট কেক পারফেক্ট হচ্ছে না, চকলেট কেক চুষে যায়। চকলেট কেক নিয়ে খুবই বিপদে আছি। কিভাবে চকলেট কেক পারফেক্ট করতে হয় এই A to Z টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই ভিডিওতে থাকবে। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটা সঙ্গে থাকার অনুরোধ রইল। সেই সাথে বলে দিচ্ছি, যারা পেজকে A to Z সেট আপ করতে চান একদম প্রফেশনালভাবে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কিন্তু পেজ সেট আপের সকল সার্ভিস দিয়ে থাকি, একদম পেজ শুরু থেকে মনিটাইজ হওয়া পর্যন্ত একদম যত সার্ভিস লাগে সকল সার্ভিস এবং তথ্য দিয়ে থাকি। তো চলুন কাজের কথায় আসি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা হাইট কেক নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 2 পাউন্ডের একটা চকলেট কেক বেস, আর এটা স্পঞ্জ কেক বেস। চকলেট কেক চুপসে যাওয়ার একটাই মেন কারণ থাকে, আর চকলেট কেক স্পঞ্জি না হওয়ারও একটা কারণ থাকে। সেই কারণগুলো হচ্ছে এই যে আপনার চকলেট কেকগুলো যদি আপনি অতিরিক্ত এই চকলেট কেকের মধ্যে কোকো পাউডার দিতে হয়, তো কোকো পাউডারটা যদি অতিরিক্ত ইউজ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেকটা ফুলবে না, একদম চুষে যেতে পারে। কারণ ওভার কোনো কিছুই কেকে ইউজ করতে হয় না। আমরা অনেকেই হচ্ছে কোকো পাউডারটা বেশি ইউজ করে ফেলি স্পঞ্জ কেকের ক্ষেত্রে। আসলে চকলেট কেকটাই স্পঞ্জ কেকের ক্ষেত্রে যদি স্পঞ্জ চকলেট কেক তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে কোকো পাউডারের পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, কারণ কোকো পাউডারটা হচ্ছে আপনার ফোমটাকে নষ্ট করে দিতে পারে। এই জন্য ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার নেবেন, যাতে করে পর্যাপ্ত পরিমাণে দেওয়ার পরেও আপনার কেকের ফোমটা একদম ঠিক থাকে। অনেক সময় দেখা যায় কি নর্মাল কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করলে কেকের ব্যাটারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই কেকের যে ফোমটা তৈরি করি আমরা, সেই ব্যাটারের ফোমটা নষ্ট হয়ে যেতে থাকে। এই জন্য সবসময় চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডার ইউজ করতে, এবং যতটুকু দরকার ঠিক ততটুকু ইউজ করবেন। অতিরিক্ত কোনো কিছুই স্পঞ্জ কেকের ক্ষেত্রে ব্যবহার করবেন না, এতে করে কিন্তু আপনার স্পঞ্জ কেকটা পারফেক্ট না হতে পারে। আর কেক সবসময় বেক করার পরে ওভেনে মিনিমাম 5 মিনিটের মতো রেখে দিবেন। আমরা অনেকেই করি কি, কেকটা বেক হয়ে গেছে তখন কি করি, ওভেন থেকে সরাসরি বের করে ফেলি কেকটা। আসলে ওইভাবে কেকটা বের করবেন না কখনোই। ওভেনের মধ্যেই 5 মিনিট রেখে দিবেন রেস্টে, এরপরে হচ্ছে বের করে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। একদম ফুলফিল ঠান্ডা না হওয়া পর্যন্ত ঢাকনাটা খুলবেন না। এতে করে দেখবেন কি আপনার স্পঞ্জ কেকটা চুপসে যাবে না, একদম পারফেক্ট থাকবে। চুপসে যাওয়ার কোনো ভয়ই থাকবে না। এই জন্য এই সামান্য টুকিটাকি যে টিপসগুলো আছে এগুলোর ফলো করতে থাকবেন। এগুলো যদি আপনি মানেন তাহলে আপনার একটা কেক কিন্তু পারফেক্ট হতে পারে। অনেকেই বলে যে কেক তৈরি করা অনেক সহজ, ডেকোরেট করা অনেক সহজ। আসলে একটা কেক তৈরি করতে যে কতটা কষ্ট সেটা একটা বেকাররাই জানে, হোম মেকাররা। তো আমরা এই যে কেক তৈরি করি, আমরা তো অনেক দিন ধরে কেক তৈরি করি, তাই আপনাদের ভিডিওতে দেখে মনে হতে পারে কেকটা তৈরি করতে অনেক সহজ, অনেক সোজা। এটা একদম হাতের মুহূর্তের মধ্যেই কাজটা করে ফেলতে পারবেন। আসলে কিন্তু না, একটা কেক তৈরি করতে অনেক পরিশ্রম যায়, আর একটা কেক তৈরি করতে হাতেরও অনেক টেকনিক জানতে হয়। একটা কেক কিন্তু পারফেক্টভাবে তৈরি করতে অনেক সহজ নয়। আপনারা ভিডিওতে দেখে অনেক কিছুই ভাবতে পারেন, বাট যারা করে একদম প্র্যাকটিক্যালি যারা করে তারাই বোঝে যে একটা কেক তৈরি করতে কত কষ্ট। একটা কেকের মধ্যে অনেক টেকনিক খাটাতে হয়, আর একটা কেক পারফেক্ট তৈরি করতে আপনার অনেক দিন প্র্যাকটিস করতে হবে। এমনি 2-1 দিন কাজ করলে কিন্তু পারফেক্ট একটা কেক তৈরি করে কাস্টমারের হাতে তুলে দিতে পারবেন না। আমরা যে এই পর্যায়ে এই পজিশনে এসেছি অনেকটা কাঠখড় পুড়িয়ে তারপরে এসেছি। যারা অনলাইনে বেকিং কোর্স করতে চান তারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ইনবক্স অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আমার পেজের ডিটেলস দেয়া আছে। আগামী 5 অক্টোবর থেকে আমাদের শুরু হতে যাচ্ছে অনলাইন বেকিং কোর্স ক্লাস। এখানে দেখানো হবে বেসিক যে 3টা আইটেম, কেকের বেসিক আইটেমগুলো দেখানো হবে, এবং ডেকোরেশন এবং A to Z যত যা থাকে বেসিক কেকগুলোর সেইগুলো দেখানো হবে। অনেকেই বলে অনলাইনে শিখলে কি কাজ বুঝতে পারবো? আসলে অনলাইনে শিখলেও কাজ বোঝা যায় যদি আপনি বাসায় প্র্যাকটিক্যালি করতে থাকেন। এই যে আজকে যে হাইট কেকটা করলাম, এই হাইট কেকটা কিন্তু 2 পাউন্ডেরও বেশি হয়ে গিয়েছে, কারণ আমার কাস্টমার অর্ডার করেছিল 2 পাউন্ডের, কিন্তু আমি এখানে দিয়ে ফেলেছিলাম 2 পাউন্ডের বেশি। কারণ হচ্ছে একটা কেক যখন আমরা তৈরি করি তখন কিন্তু
ওজনে অনেক বেশি হয়ে যায়। এটা ছিল হাইট 2 পাউন্ডের চকলেট কেক কাস্টমাইজড ডিজাইনটা সিম্পলের মধ্যে মাশাআল্লাহ খুবই ভালো লেগেছে। এখানে আমি ডাবল কালারের শেড করেছিলাম, ব্লু কালার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে কেকটা করেছিলাম। কেকটা কিন্তু দেখতে খুবই দুর্দান্ত হয়েছে। আর এই কেকটা ডেলিভারি করেছি অনেক দূরের পথে, উনি নিজেই এসে ক্যারি করেছিল বাসা থেকে, যার কারণে আমার কোনো ঝামেলা হয়নি। সবসময় চেষ্টা করি পারফেক্ট একটা কেক তৈরি করে ডেলিভারি বয় দিয়ে একদম পারফেক্টভাবে একদম ক্রেতাদের হাতে তুলে দেওয়ার জন্য। একটা কেক যখন পারফেক্টভাবে আমরা তুলে দিতে পারবো তখনই কিন্তু আমাদের কাজের সফলতা আসবে। তো সবাই আশা করছি আমার ভিডিও দেখে অনেক কিছুই বুঝতে পারলেন। তো আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করে ভিডিওটার পাশেই থাকবেন।